ভোটার লিস্টের সংশোধনের নির্ভুল ভোটার লিস্ট করার পরিবর্তে ভোটার লিস্টটাকেই পলিউটেড করে দেওয়ার একটা প্রচেষ্টা নির্বাচন কমিশন নিচ্ছে কিনা সময় সেটা বলবে। নির্বাচন কমিশনের তাল ভালো না, অনেক জায়গাতে পাওয়া যাচ্ছে, অনেক জায়গায়। আপনি দু জায়গা বলছেন, আমি আপনাকে 20টা জায়গা বলবো। ধরুন এই যে মালিপাড়া নাকি বলছেন হাবড়া, 2002 এর ভোটার লিস্টে অধিকাংশ গ্রামবাসীর নাম নেই, 2003 এর নাম আছে। 2003 ফালতু হয়ে গেল, 2002 এর নাম নেই বলে বাদ। আমরা সেই কারণেই বলেছি এটা হয় না। 2002 এর যখন ভোটার লিস্ট এসআইআর ইন্টেন্সিভ রিভিশন, নট এসআইআর, যাই হোক, যখন করা হয় তো তার বেশি আর কি 2002 এর 23 বছর আগে কোনো ভোটার লিস্টে করা হয়েছিল না, তো করা তো হয়নি। তাহলে এবার কেন 23 বছর আগের ভোটার লিস্ট? কেন 2024 না, কেন 2021 না, কেন 2019 না, কেন 2016 না, কেন 2011 না? আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে 2002 এর সঙ্গে এই ভোটার লিস্টগুলোকে যুক্ত না করলে 2002 এর ভোটার লিস্টের যে গলদ, সেই গলদ আপনার ঘাড়ে পড়ে গেল। এবং এটা কখনো হয় না, এটা কখনো হতে পারে না, হওয়া উচিত না। বরং নির্দিষ্টভাবে 2002 এর ভোটার লিস্ট, এই কথাটা বলার মধ্য দিয়ে নির্বাচন কমিশন 19 থেকে 40 বছর বয়সী সমগ্র মানুষ তাকে বাতিল করার মনোভাব নিচ্ছে। কেন? 2002 এর আগে যাদের 18 বছর হয়নি তাদের এখন 40 বছর বয়স। 2024 যে লাস্ট ভোট দিয়েছে তার এখন 19 বছর বয়স। তাহলে 19 থেকে 40 এই যে বছর, এদের নাম তো 2002 এর লিস্টে নেই। তাহলে 19 থেকে 40 মানে গোটা যৌবন, গোটা ছাত্র বয়স, গোটা যৌবন বয়স। নানান কষ্টে আছে মানুষ, কাজ নেই, চাকরি পায় না, পরিযায়ী শ্রমিক, নানান অনটন অশান্তিতে আছে, কাজ দেওয়ার কেউ নেই, ভাত দেওয়ার কেউ নেই। কি পোষায় নির্বাচন কমিশন? ভোটার লিস্টে একটা নাম আছে তাও কেড়ে নিয়ে চলে যাবে। কেন? কারণ তোমার 18 বছর বয়স হয়েছে অতএব। কেন? তোমার 19 বছর বয়স হয়েছে অতএব। কেন? তোমার 40 বছর বয়স হয়েছে অতএব। 2002 এর পরে আরো অন্তত 5-6টা ভোটার লিস্টকে যদি পারস্পরিকভাবে রাখে, ইনক্লুডিং 24, তাহলে ওদের বুঝতে সুবিধে হতো। নির্বাচন কমিশন না করলে লড়ালড়ি করতে হবে, আর কি করবো।